সতী যদি 5টা স্বামী নিয়ে ঘর করে সতী হয়ে যায়, তাহলে আমিও গুণে গুণে 5টা স্বামীর হাত ধরে মহা সতী হয়ে যাব। চাবির গোছাটা দে মাই বলছি কাকু। দেব, আগে সিঁদুর খালি করি, তারপরে তো। ওরে বাবা, আমি বুক থেকে মরে যাবো কাকু। ওই চাবিটা আমায় দে বলছি কাকু। ওই স্বামী ঘাতিনি হয়ে তোর নরকে যেতে হবে। নরকে যাবে তুমি? আমার নাগরেরা আমার হাত ধরে বৈকুণ্ঠে নিয়ে যাবে। ওগো ওগো নাগরেরা, এই ঘরে এসো, ঘরে এসো। আমি তোমাদের জন্য পঞ্চব্যঞ্জন ভাত রান্না করেছি, খাবে এসো, এসো খাবে এসো। কি আমার বাড়িতে বসে পঞ্চব্যঞ্জন রান্না করে খাবে? তোমার জন্য আছে গো, তোমার জন্য আছে। কি আছে বলি? কি আছে আমার জন্য? উনুনের ছাই। এত দূর আমি স্বামী, এই দেবতা, আরে আমায় ছাই খাওয়ানো। যাচ্ছি আমি ওই রাজবাড়ি, ওই রাজচন্দ্রকে ডেকে বলবো আমি আবার নতুন ঘটা করে বিয়ে করবো। ওই কাকুকে আমি হারে হারে বুঝিয়ে দেব আমার মা দুর্বিরাম। আমি মহারাজ দুর্যোধনের অস্ত্র। হ্যাঁ, বলে গেলাম। না, আর আমার ধৈর্য থাকছে না। সেই কখন থেকে আমি বসে আছি, সে আসবে বলে এখনো এলো না। আচ্ছা তোমরাই বলো তো, রাজপুত্ররা বুঝি এমন হয়? আমাকে বললে শিখা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। সেই থেকে আমি বসে আছি, কিন্তু সে এলো না। আসছি আসছি বলে এদিকে যে সূর্য ডুবে একেবারে মরশুমে অস্ত গেছে। চারিদিকে দুপুরের বাতাসগুলো মামা করে বইছে। চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গন্ধে ভরে উঠেছে আমাদের রাজ্য দেন। আমিও মজা দেখাবো। আজ আসুক যতই আমায় সাধু, কিন্তু আমি কথা বলবো না। কথা আমি বলবোই না। কইব না তো একটু কথা, করবো অভিমান। ঘোমটা টেনে থাকবো দূরে, গাইব না তো গান। ঘোমটা টেনে রইব দূরে, গাইব না তো গান। কইব না তো একটু কথা, করবো
আগে নাম বলো। তুমি তুমি এত দেরি করে এলে কেন? ও তাই বলো। আচ্ছা, আমায় বুঝি একা একা থাকতে কষ্ট হয় না বুঝি? আমারও কি তোমায় ছেড়ে দূরে থাকতে ভালো লাগে শিখা? তবে তবে বলো, ছেলে কোথায়, করছিলে কি? দাদু ধৃতরাষ্ট্রের কাছে বসে আমি আমাদের এই পূর্বপুরুষদের বীরত্বের কাহিনী শুনছিলাম। শুনতে শুনতে আমি যেন কেমন তন্ময় হয়ে গেছিলাম। জানো শিখা, জানো আমার দাদুর পিতামহ মহারাজ শান্তনু কত বড় বীর ছিলেন। স্বর্গের দেবতারাও নাকি তার কাছে যুদ্ধে পরাজিত হয়েছিল। আচ্ছা, তোমার বুঝি যুদ্ধ করতে খুব ভালো লাগে বুঝি? এ প্রশ্ন তোমার অবান্তর শিখা। একে আমি মহারাজ দুর্যোধনের পুত্র লক্ষণ, তাই ক্ষত্রিয় রাজবংশ। যুদ্ধের প্রেরণা তো আমার রক্তের সঙ্গে মিশে আছে। তবে পিতার আমাকে উপযুক্ত রণশিক্ষা দিয়ে তার যোগ্য বীর পুত্র গড়ে তুলতে চাইলেও মা কিন্তু তা চান না শিখা। হ্যাঁ, মায়ের কাছে অস্ত্রবিদ্যার চেয়েও শাস্ত্রবিদ্যার দাম অনেক অনেক বেশি শিখা। তাই তিনি চান মা যা চান তুমি তাই করো গো, তুমি তাই করো। শিখা, যুদ্ধের নাম শুনলে আমার যে বড় ভয় হয় গো। ভয়? হই হই কি? ও কার একটা হাসি, ও কার একটা হাসি, ও কি? ও কার একটা হাসি, ও কার একটা হাসি। আমি তো বলতে পারি না। আমি শুনেছি গো, আমি শুনেছি। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে বারে বারে আমি যেন একটাই হাসি শুনতে পাই। সে যেন আমায় বলে, তুমি এত সুখ তোমার কপালে সইবে না গো, এত সুখ তোমার কপালে সইবে না। আমার মনে হয় কে যেন সব সময় আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চায় গো। এ তোমার নারী সুলভ দুর্বলতা শিখা। কাছে এসো, কাছে এসো শিখা। তোমার কোনো ভয় নেই। কে আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে? তুমি তো শুধু আমার স্ত্রী নও শিখা, আমার ভালোবাসার পারিজাত, আমার আত্মার আত্মা। তুমি আমি এক দেহ, এক প্রাণ, এক মন। এই ত্রিভুবনে এমন কোনো শক্তি নেই যে আমাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিতে পারে। ওই ওই আমার অট্টহাসি, না না, আমি যে ওকে সহ্য করছি না। ওকে তুমি চলে যেতে বলো, ওকে তুমি চলে যেতে বলো। যাবো আমি থাকতে আসিনি। তুমি ভয় পেও না শিখা। অট্টহাসি নয়, এ তোমার মনের ভ্রম। তোমার নিশ্চয় মনে আছে শিখা, বীরদিন ঠাকুমা তোমার হাতে তার আশীর্বাদী পালা পরিয়ে দিয়ে বলেছিলেন, যতদিন এই পালা তোমার হাতে থাকবে শিখা, তোমার স্বামী লক্ষণকে জমে উঠতে পারবে না। হ্যাঁ, আমার মনে আছে গো, আমার মনে আছে। এই দেখো না, ঠাকুমার দেওয়া সেই বালা দুটো আমার হাতে আছে। ওই যে আমার কে যেন হাসছে, বিভৎস হাসি, অট্টহাসি, স্থির হও শিখা, ভয় কি? আমি তো আছি। কে কে তুমি? তুমি আমায় চিনতে পারবে না? একটু আগে স্বপ্ন দেখছিলে না? ভালোবাসার স্বপ্ন, সুখের স্বপ্ন, জীবনের স্বপ্ন। আমি যে আর সইতে পারছি না। ওকে তুমি চলে যেতে বলো, ওকে তুমি চলে যেতে বলো। যাবো আমি এখানে থাকতে আসি। চলে যাও এখান থেকে। তবে কেন এসেছো? এই সুরক্ষিত রাজদ্বারের মধ্যে তুমি প্রবেশ করলে কি করে? কে আমাকে বাধা দেবে? আকাশ বাতাস স্বর্গ মর্ত পাতাল সর্বত্রই অবাধবতী তোমাদের মতো তারা স্বপ্ন দেখে। আমি তাদের ডেকে ডেকে বলি, ওরে স্বপ্ন দেখো না গো তোমরা, স্বপ্ন
দেখো না গো তোমরা, স্বপ্ন দেখো না, স্বপ্ন দেখো না গো তোমরা, স্বপ্ন দেখো না। আর স্বপ্ন দেখায় শুধুই স্বপন, মিছে আলপনা। আর স্বপ্ন দেখায় শুধুই স্বপন, মিছে আলপনা। স্বপ্ন দেখো না তোমরা, স্বপ্ন দেখো না, স্বপ্ন দেখো না তোমরা। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। ভালোবাসা রং তুলিতে আঁকছো সে তো মন ভোলাতে, ভালোবাসা রং তুলিতে আঁকছো সে তো মন ভোলাতে। হাসির প্রসাদ ভেঙে তোমার রোজ বেআলপনা। স্বপ্ন দেখো না গো তোমরা, স্বপ্ন দেখো না, স্বপ্ন দেখো না গো তোমরা, স্বপ্ন দেখো না। আসছে প্রলয় হওরে সাবধান, কান পেতে শোনো কালের বিশান। হাসির প্রসাদ ভাঙবে তোমার রোজ অশ্রু আলপনা। স্বপ্ন দেখো না গো তোমরা, স্বপ্ন দেখো না, স্বপ্ন দেখো না গো তোমরা, স্বপ্ন দেখো না। ওই উৎকর্ষী, ওই যে হাসি, না! দেখি কোথায় মিলিয়ে গেল? এই ছিল, এই নেই, কি বিভৎস চেহারার! কে? হকি, হকি কোন ছদ্মবেশী দেব, গণ গন্ধর্ব কিন্নর, নাকি কোন ছদ্মবেশী দানব? ওকে মহাকালের দৃষ্টি পড়েছে হস্তিনার রাজপ্রাসাদের উপর, তাই তো বিনা মেঘে ভাষা শিশি বসে গেছে। শুধু পাতাল শিষ্যায় বছর নয় বড় বৌদি, আমাদের কুলদেবতার বিগ্রহ মন্দির থেকে অন্তহিত। শুধু তাই নয়, এই মাত্র আমাদের হস্তির হককে সে খবর দিয়ে গেল মার্তার প্রিয় হস্তি ঐরবতার নেই, কিছুক্ষণ আগেই ধরপড় করে সে মারা গেছে। ঐরাবতেই কুলদেবতা বিগ্রহ অন্তর্হিত। এইখানেও, এখানে এক অমঙ্গলের চিহ্ন। না না, আমাদের মুখের হাসি, আমাদের মনের শান্তি, আমাদের সুখের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেবে মা, ভেঙে চুরমার করে দেবে। কি শুনছি ঠাকুরপো? কেন দিকে দিকে অঘটন? কেন এই কিসের সংকেত বলতে পারো ঠাকুর? ধ্বংসের সংকেত বড় বৌদি, ধ্বংসের সংকেত। ধর্মকে পদদলিত করে অধর্মের বিজয় নিশান উড়াতে চাইলে তার প্রতিদান যে ধ্বংস, এ তারই ইঙ্গিত। এ তুমি কি বলতে চাইছো সে জগতা? আমি যে কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝতে পারবি লক্ষণ? এর নাম যে রাজনীতি। হ্যাঁ হ্যাঁ, তুমি শোনি বড় বৌদি, বর্দার আদেশে মেজদা তার কুরুশৈল সাজিয়ে নিয়ে পাণ্ডবদের বন্দী অথবা হত্যা করতে গেছে। এতক্ষণে হয়তো তার কাজ শেষ করে ফিরে আসার সময় হলো। এসবের আমি কিছুই জানতাম না। জানতে দিলে তো জানবে বড় বৌদি। কৌরবের অঙ্গাগত শরী সকলই মামা, আর মেজদা যে কাজটা গোপনেই সারতে চাই। ঠাকুরপো,
তাই তো ধর্মের সাথে পাণ্ডবদের ক্ষতি করতে চাইলে যে নিজেদের বিরাজপথ প্রতিশ্রুতি করা হবে। আজকের অমঙ্গল তারই সতর্ক বাণী। কিছুতেই হতে পারে না না, তাই তো একের পর এক ঘটে চলেছে অঘটন। বারানবতের হত্যা নীলা, কাপড় দুতকিয়া, পাণ্ডবদের বনবাস, প্রকাশ্য সবাই আমাদের কুলবধূ পাঞ্চালীর বস্ত্র হরণ। সইতে পারি না। পাপের তরি এবার ষোলকলায় পূর্ণ হয়েছে বড় বৌদি। কৌরবের ধ্বংস অনিবার্য। এই মুহূর্তে তুমি যাত্রার আয়োজন করো। আমি লক্ষণ আর শিখাকে নিয়ে। মা, কোথায় যাবে ভানুমতি? শিখাকে নিয়ে তুমি কোথায় যাবে? আমার বাপের বাড়িতে রেখে আসতে চাই মহারাজ। মা, আমি আচার্য ক্ষিপের কাছে লক্ষণের যুদ্ধবিদ্যা শেখার আমি ব্যবস্থা নিয়েছি। কাল থেকে ওকে যুদ্ধবিদ্যা? না না, যে বিদ্যা মানুষকে রক্তাক্ত করতে শেখায় সে বিদ্যা আমি আমার স্বামীকে শিখতে দেব না। বাবা, যাও এখান থেকে। আর ভুলে যাও না, লক্ষণ রাজপুত্র। আপনি আমায় ক্ষমা করুন পিতা। আমি রাজপুত্রকে চিনি না পিতা। আমি শুধু চিনি আমি যার গলায় বড় মাল্য দিয়েছি সে শুধু আমার স্বামী পিতা। শুধুই আমার স্বামী। শিখা যুদ্ধের নামে ভয় পেয়ে গেছে। এর জন্য আমি তোমাকে বলেছিলাম ভানুমতি, একটা পথের মেয়ের সঙ্গে আমাদের লক্ষণের বিয়ে দিও না। রাজপুত্রের স্ত্রী হওয়ার যোগ্যতা একমাত্র রাজকন্যারই আছে। শিখা পথের মেয়ে হলেও সে আমার যোগ্য স্ত্রী বাবা। লক্ষণ, তাই যে কোনো রাজকন্যার চেয়ে আমার কাছে আমার স্ত্রীর মূল্য কোনো অংশেই কম নয় পিতা, কোনো অংশেই কম। আমি আশ্চর্য হচ্ছি লক্ষণের এই ঔদ্ধত্য দেখে। ঔদ্ধত্য নয় বড়টা, ঔদ্ধত্য নয়, একে বলে সৎ সাহস। চুপ করো যুদ্ধধন। যুদ্ধধন চুপ করে থাকলে আমি চুপ করে থাকবো না মহারাজ। আমি জানতে চাই কেন মেজ ঠাকুরপোকে সসৈন্যে পাণ্ডবদের অনিষ্ট সাধন করতে পাঠিয়েছো তুমি? ধৈর্য ধর, কারো কাছে তার কাজের কৈফিয়ত দেয় না ভানুমতি। তবু বলছি, আমি যা করেছি এটা আমার রাজনীতি। রাজনীতি নয় মহারাজ, পাপ নীতি। আপনার পায়ের ধরে অনুরোধ করছি মহারাজ, হিংসার পাপ পরিত্যাগ করে তুমি বেরিয়ে এসো। ভানুমতি, বৌদির কথা রাখো দাদা। ধর্মের সাথে পাণ্ডবদের ক্ষতি করতে চাইলে যে ধর্মে সইবে না, কিছু পূর্বেই সেই অমঙ্গলের প্রমাণ তুমি পেয়েছো। প্রমাণ আমিও পেয়েছি। মাতুল, তবে ওরা যা বোঝাতে চাইছে আমি কিন্তু তার উল্টোটাই বলতে এসেছি। কি বলতে চান আপনি? আমি বলতে চাই, ওই যে অমঙ্গলের কথা তোমরা বলছো তা ধর্মের সৃষ্টি নয়, তা মানুষেরই সৃষ্টি। আর পাশার শীর্ষে বজ্রধর। বজ্রপাত কোথায় মা লক্ষ্মী? ও তো বারুদের বিস্ফোরণ। কুলদেবতার অন্তর্ধান। হাত সাফাই। আর ওই আমাদের মৃত্যু। ওটা বিস্প্রয়োগই সম্ভব। মাতুল, হ্যাঁ বাবা, আমি বেশ বুঝতে পারছি তোমাকে ভয় দেখিয়ে কর্তব্য করতে একে গভীর চক্রান্ত। কে সেই চক্রান্তকারী? কাদের নাম বলবো বাবা সুযোধন? এ তোমার এই ঘর শত্রু বিভীষণ। মহারাজ, তুমি মাথুরের বাক্য যে বেদ বাক্য বলে মেনে নেবে তবে জানে মহারাজ। তাই আজ এই মুহূর্তে আমার লক্ষণ শিখাকে আমি কিছুতে এখানে রাখতে পারবো না।
কি বলছো রানী? আমার বিনা অনুমতিতে? মহারাজ, আমাকে তুমি ক্ষমা করো মহারাজ। তোমার আদেশে এই ভানুমতি হাসতে হাসতে তার প্রাণটা জ্বালিয়ে দিতে পারে, কিন্তু মা হয়ে তার নারী ছেড়ে রক্ততে কারো জিজ্ঞাসার যুবকাকে বলে দেবে না মহারাজ, বলে যেতে পারে না। ভানুমতি, ভানুমতি বলতে চাই লক্ষণ শুধু তারই ছেলে, আমার কেউ নয়। ভারী অন্যায় বলে, ভারী অন্যায়। ও বাবা যুযুধান, যাও 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 যাও, ওই ভানুমতি এই তোমার বড় বৌদিকে একটু বুঝিয়ে সুঝিয়ে আশ্বস্ত করো গে। যাচ্ছি মাতুল, তবে বৌদিকে আশ্বস্ত করতে নয়, বৌদির কাজে সাহায্য করতে। তার মানে তুমিও চাও লক্ষণ আর শিখা প্রাসাদ ছেড়ে চলে যা? চিন্তা নেই, সবাই হলেই বুঝতে পারবে লক্ষণ আর শিকা আবার ভিড় আসবে এই প্রাসাদে। কবে বাবাজি, কবে? যেদিন এই হস্তিনার প্রাসাদ তোমাদের মতো রাহুল কবল মুক্ত হবে সেই দিন, তার আগে নয়, তার আগে নয়। শুনলে বাবা, শুনলে? ওই যুযুধানের কথা না হয় গায়ে মাখছি না, কিন্তু 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 ওই মা ভানুমতির শেষ ছাড়িতা। যেতে দাও মাতুল, যেতে দাও। ভানুমতির কাছে আমি তার প্রতিশ্রুতিবদ্ধ, তার কোনো কাজ আমি বাধা দেব না। তাই যাক, এসব চিন্তার সময় এখন নেই। দুঃশাসনের খবর কি? আজও তো সে ফিরে এলো না। এসেছি দাদা, এসেছি, কিন্তু কিন্তু কি বাবা দুঃশাসন? এই পঞ্চপাণ্ডবদের বেঁধে এনেছো না হত্যা করেছো? হত্যাই করতাম মাতুল, যদি ওই অঙ্গরাজ কর্ণ আর গুরুদ্রোণাচার্য বিশ্বাসঘাতকতা না করতো। কি বলছো দুঃশাসন? ঘরে ভঙ্গ দিয়ে পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি দাদা? দুঃশাসন গুরুদ্রোণাচার্যের পক্ষে হয়তো সম্ভব, কিন্তু কিন্তু সখা অঙ্গরাজ কর্ণ সেও কি বিশ্বাসঘাত? সেদিন আকাশ আর সূর্য উঠবে না সখা। সখা অঙ্গরাজ, হ্যাঁ সখা, মধ্যম করো যাই বলে থাক, তুমি একটা কথা মনে রাখবে, এই কর্ণ অকৃতজ্ঞ নয়। তাহলে পাণ্ডবদের বন্দী অথবা হত্যা না করে রণে ভঙ্গ দেবার কারণ কি বাবাজি? কারণ ছিল ওই কি মাতুল, আমার উপর আদেশ ছিল অজ্ঞাত বাসের মধ্যেই পঞ্চ পাণ্ডবদের বন্দী করতে হবে। যখন আমি যুদ্ধে লিপ্ত হলাম তখন জানতে পারলাম তাদের অজ্ঞাত বাস পূর্ণ হয়ে গেছে। তখন আমি আর যুদ্ধের প্রয়োজন মনে করিনি। অজ্ঞাতবাসে কাল পূর্ণ হয়ে গেছে। ধর্মরাজ তো তাই বললেন। মাতুল, তাই কি? হতেও পারে বাবাজি, ধর্মরাজ যুধিষ্ঠির নাকি মিথ্যে কথা বলে না। বলি তাই যদি হয়, তবে পাণ্ডবদের হাতে পেয়ে ওই তাদের বন্দী অথবা হত্যা না করে কি অঙ্গরাজের উচিত হয়েছে? আমি সেটা উচিত বলেই মনে করি মাতুল। আমরা তা মনে করি না। যেন তেন উপকারে শত্রু নিপাত করাই আমাদের ধর্ম। ধর্ম নয় তো শাসক। রাখো তোমার গর্ব। ওই যুযুষ্টি ইন্দ্রপ্রস্থ ফিরে পেতে চেয়েছে, তা তুমি জানো? তাই ভাবে কি শর্ত অনুযায়ী ইন্দ্রপ্রস্থ তাদের প্রাপ্য, এর মধ্যে অন্যায় কি আছে? থামো অঙ্গরাজ, থামো। ওই একটা সুত পুত্রের মুখে আর ওই ন্যায় অন্যায়ের বলি মানায় না। চোখ রাঙাচ্ছ কি? তোমার মতো একটা কৃতদাসকে রসনা সংযত করো। তুমি কাকে কি বলছো? মধ্যম করব, ঠিকই বলেছে সখা। আমি ভুলে গিয়েছিলাম আমার এই সমাজের অপাঙ্ক্য হীন পুত্র আমি। আমার মুখে
রাজমুকুট, রাজ সিংহাসন, রাজকীয় মর্যাদা আমার শোভা পাই না। তাই তাই আমার এর বিনিময়ে আমি বিক্রি হয়ে গেছি সখা। তাই আমার এই বিকৃত জীবনে কোনো স্বাধীনতা থাকতে পারে না, আর থাকবেও না। আমার বিবেক বুদ্ধি দিয়ে থাকে না সখা, পথচলা সাজে না সখা। তুমি নিশ্চিন্ত থাকো সখা, আমি এমন ভুল আমার আর হবে না। আমি ওই পিতা বিবাহ বসুর নামে শপথ করে বলে যাচ্ছি, আজ থেকেই এই হতভাগ্য কর্মের একটাই পরিচয়, সে কৃতদাস, সে কৌরবদের কৃতদাস, শুধু ওই অঙ্গরাজের আর কোনোদিনই তোমাদের উপর কথা বলার এতে ওর উচিত শিক্ষা হয়নি মাতুল। আমার ইচ্ছা ছিল ওই পাণ্ডবের হাতে যে অপমান আমাকে হতে হয়েছে, আমার ইচ্ছে ছিল ওদের অঙ্গরাজ কর্ণ আর গুরুধরাচার্যকে আমি কারাগারে নিক্ষেপ করবো। গুরুধরাচার্যের ভার আমি নিলাম দুঃশাসন। তুমি বরং সখা অঙ্গরাজের সঙ্গে দেখা হলে তাকে ধরে এনে কারাগারে না, তার হাত ধরে তুমি অঙ্গরাজের কাছে ক্ষমা চেয়ে নেবে। আর ভবিষ্যতে এমন কটূক্তি তোমার না হয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দাদা? একটা সুতো পুত্রের হাত ধরে ক্ষমা চাইবো আমি? চাইবেন শাসন, কারণ সুত পুত্র হলেও সখা অঙ্গরাজ একটা রাজা, আর রাজার বিচার রাজাই করতে পারে, সে অধিকার নেই, থাকা উচিত নয়। রাজা আর রাজবাদা কি আলাদা দাদা? সম্পূর্ণ। তরবারি রাজা হাতে শোভা পেলেও সেই তরবারি রাজমুকুট ভেবে কেউ তাকে অভিবাদন করে না, কথাটা মনে রেখো। তাহলে কি পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেবে বাবা? বন্টনা কক্ষে স্থির হবে মাতুল। আপাতত আমি সেখানেই যাচ্ছি, তোমরাও এসো। ওই সুযোধনের মতি গতি ভালো নয়, ওই মেজো ভাগিনে সুযোধনের মতি কক্ষে আমি আগেই বুঝতে পারছি। তার থেকে তোমরা যা পারো তাই করো। ওই হিমালয়ের দিকে কোথাও যেতে হবে না তোমাকে, তুমি যেখানে আছো সেখানেই থাকবে, কিন্তু চাকা আমি ঘুরিয়ে দেবই দেব। জীবনে কোনোদিন অপমান সহ্য করতে পেরেনি, দুদিন সবুর করো, বুঝতে পারবে দাদা নামে মাত্র অস্থির রাজা হলেও আসল রাজা এই দুঃশাসন। আমিও তো তাই চাই বাবা, আমিও তাই চাই। ধর্মের হাত ধরে এগিয়ে যেতে না পারলে আমারও যে পাশার ছেলে কিছু স্বর্গবাসী পিতা, হে খুদা